দিনাজপুর জেলায় ধান বেচাকেনাকে কেন্দ্র করে যেসব হাট গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম বৃহৎ ও প্রাচীন হাট দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ। প্রাচীন এই ধানের হাটটি কবে থেকে শুরু তা নির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও স্থানীয়রা বলছেন তারা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছেন এই হাটের কথা। তারা জানান আনুমানিক 1722 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা রামনাথ রায় রাজসিংহাসনে আরোহণ করলে এখানে একটি গোপাল মন্দির স্থাপন করেন। তখন থেকেই এই হাটের নাম হয় গোপালগঞ্জ হাট। সেই হিসেবে এই হাটটির বয়স অন্তত 300 বছর। বাপদাদার আমল থেকে আমি আমাদের যে এই হাটে ধান মোটামুটি ভালো উঠে, ট্রাক উঠে গেছে বাইরে, ধান মোটামুটি আমদানি ভালো হয়। প্রতি শুক্র ও সোমবার বসে এই গোপালগঞ্জ হাট। দিনাজপুর ঢাকা এবং দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের ধারেই এই হাটটি বসায়, খুব সহজে মানুষ যাওয়া আসা করতে পারে। দিনাজপুর সদর উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে কৃষকরা ধান বিক্রি করতে আসেন এই হাটে। ক্রেতারাও আসেন দূর দূরান্ত থেকে। আমন অথবা বড় ধানের ভরা মৌসুমে প্রতিদিন এই হাটে বেচাকেনা হয় 5 থেকে 7 হাজার বস্তা ধান। এই হাটে ধান বহুত গুলা বেচা বিক্রি হয়। আশপাশে কৃষক গুলা ধান নিয়ে আসে, ওরা ভালো মোটামুটি ভালো মূল্য পায়, লাভ করে। ধানটা ধরেন ধান এখানে প্রচুর ধান আমদানি হয়, প্রচুর। পরিবহন ও বেচাকেনা সহ সবকিছু মিলিয়ে এই হাটটিকে কেন্দ্র করে শত শত মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।